এইদিকে কিচেন আর এইদিকে কিন্তু রুম রয়েছে, এটাও ওই রুমের মতনই বড় রুম। এটা ব্যালকনি, আর এখান থেকে কিন্তু বাইরের ভিউটা খুবই স্পষ্ট। এখানে ডাইনিংয়ের টোটালি জায়গা দেখতে পাচ্ছি বসে খাওয়া দাওয়া করার জন্য। আর এদিকটা হচ্ছে পুরোপুরি কিচেনের জায়গা, আপনারা এখানে কিন্তু বাসন কোসন নিয়ে এখান থেকে আপনারা রান্না করতে পারবেন। আর এখানে ঢুকেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিফটের পরিষেবা আছে। যারা আপনারা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে চান না বা পারেন না, অসুবিধা হয়, তারা কিন্তু আপনারা লিফটের সাহায্যে ওপরে যেতে পারবেন। রেট হচ্ছে আমাদের নন এসির ক্ষেত্রে 900 টাকা আর 800 টাকা। বন্ধুরা, আমি দাঁড়িয়ে আছি এখন ওল্ড দীঘার শিবালয় রোডে, এবং এই শিবালয় রোডে আপনাদের একটা হোটেলের সঙ্গে আমি পরিচয় করিয়ে দেবো, যে হোটেলে কিন্তু 12 মাস অর্থাৎ 365 দিন এখানে কিন্তু রুম রেন্ট একই থাকে। অর্থাৎ এখানকার রুম রেন্টে কোনো পরিবর্তন হয় না, একই থাকে, ফিক্স থাকে। তার সঙ্গে এখানে প্রতিটা রুমে আপনারা কিন্তু পেয়ে যাবেন কিচেন ফ্যাসিলিটিস। অর্থাৎ দীঘাতে এসে যদি মনে করেন বাইরে কোথাও খাবেন না, নিজেরা রান্না করে খাবেন, তার জন্য কিন্তু এই হোটেলটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। অর্থাৎ আপনারা যদি চান এই হোটেলে থেকে নিজেরা ভালোভাবে রান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন। তো চলুন আপনাদের দেখাই হোটেলটা কোনটা এবং এই হোটেলে আপনারা কি করে আসবেন। এটা হচ্ছে ওল্ড দীঘা বাস স্ট্যান্ড। এই যে ডান দিকের রাস্তাটা, এটা হচ্ছে দীঘা কন্টাই রোড, অর্থাৎ যে রাস্তাটা আমাদের কলকাতা যাচ্ছে। আর এর ঠিক উল্টো দিকে এই যে সোজা রাস্তাটা, এটা হচ্ছে শিবালয় রোড। তো আজকে যে হোটেলে আমরা যাচ্ছি সেটা হচ্ছে শিবালয় রোডেই। তো চলুন, এই শিবালয় রোড ধরে আমাদের যেতে হবে মোটামুটি মিনিট 3 মতো। মিনিট 3 হেঁটে আসার পরে আমরা চলে যাব আমাদের হোটেলে। এই রাস্তাটার উল্টো দিকেই রয়েছে হোটেলটা। চলুন যাওয়া যাক। বন্ধুরা, এটা হচ্ছে অপর্ণা ভবন গেস্ট হাউসের মেন এন্ট্রান্স। এখান থেকে আমরা ঢুকে যাব ভেতরে। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিল্ডিংয়ের মেন এন্ট্রান্সটা। এটা হচ্ছে পুরো বিল্ডিং। এই রাস্তা ধরে আমরা চলে এসেছি, এই যে শিবালয় রোড, এই রোড থেকে কিন্তু আমরা ঢুকে গেছি ভেতরে। এটা হচ্ছে এনাদের কমন লন টাইপের, এখানে কিন্তু আপনারা কিছুটা টাইম বসতেও পারবেন। আর এই দিকে রয়েছে দেখুন এনাদের পার্কিংয়ের জায়গা। এখানে কিন্তু আপনাদের 4 হুইলার 2 হুইলার সব কিন্তু আপনারা এখানে পার্ক করতে পারবেন। আর এটা হচ্ছে একটা কমন স্পেস, আপনারা কিন্তু এখানে গ্রুপে এলে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। তো চলুন রিসেপশনের দিকে ঢুকি আমরা। আর এখানে ঢুকেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিফটের পরিষেবা আছে। যারা আপনারা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে চান না বা পারেন না, অসুবিধা হয়, তারা কিন্তু আপনারা লিফটের সাহায্যে ওপরে যেতে পারবেন। আর এদিকে হচ্ছে রিসেপশন কাউন্টারটা। এটা হচ্ছে মেন রিসেপশন কাউন্টার। আপনারা কিন্তু নিজেদের চেক ইনগুলো এখানে এসে করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছি কয়েকটা চেয়ার রয়েছে। এখানে কিন্তু যখন আপনারা আসবেন, যতক্ষণ চেক ইন পাবেন না ততক্ষণ কিন্তু এখানে বসে কিছুটা জিরিয়ে তারপরে যেতে পারবেন। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এখানে দেখুন, এখানে কিন্তু রয়েছে সিসিটিভির অ্যাক্সেস। অর্থাৎ আপনাদের প্রতিটা ফ্লোরের কিন্তু এখানে সম্পূর্ণভাবে মনিটর করা হচ্ছে, সিসিটিভি রয়েছে, যার ফলে আপনাদেরকে সিকিউরিটি নিয়ে কোনো প্রবলেম হবে না। আর এটা হচ্ছে টোটাল রিসেপশনটা। এবার চলুন এনাদের যে রুমগুলো আছে, আসলে এনাদের যে রুমগুলো আছে টোটালি কিন্তু ফ্যামিলি ওরিয়েন্টেড রুম। প্রতিটা রুমে রয়েছে কিচেন। সেই ব্যবস্থাগুলো কী কী আছে রুমে গিয়ে আমরা দেখব। এই দেখুন, এই রিসেপশন থেকে আমরা কিন্তু এগিয়ে যাব এই রুমের দিকে। এই আপনারা সিঁড়ি দিয়েও যেতে পারবেন আর লিফটেও যেতে পারবেন। চলুন আমরা লিফটে করেই যাই। এই লিফটে করে আমরা কিন্তু আবার চলে যাব। কত নম্বর ফ্লোরে যাবো? 2 নম্বরে। 2nd ফ্লোরে যাবো আমরা আগে বলছি। চলে এসেছি আমাদের 2nd ফ্লোরে। আপনারা এই সিঁড়ি দিয়েও আসতে পারেন আর লিফটে করে লিফটেও আসতে পারেন। তো এখানে যে প্রথম রুমটা দেখবো আমরা, কোনটা দাদা? এটা হচ্ছে 201 নম্বর রুম। তো বন্ধুরা, এটা হচ্ছে রুম নাম্বার 201। বাহ, ঢুকেই কিন্তু দেখুন পুরোপুরি একদম একটা ডাইনিং এরিয়া দেখতে পাচ্ছি, প্লাস কিচেন দেখতে পাচ্ছি। এটা কিন্তু একটা ফ্ল্যাট টাইপ শেপ করা আছে। এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি কিচেনের ব্যবস্থা করা আছে। আপনারা কিন্তু এখানে বাসন কোসন এনে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন। আর খাওয়া দাওয়ার জন্য কিন্তু এখানে রয়েছে বেশ ভালো একটা ডাইনিং টেবিল, প্লাস 3খানা চেয়ার আছে। আর এদিকে হচ্ছে রুমটা। তার আগে দেখাই, এখানে বেসিন রয়েছে একটা, এখানে একটা ডাস্টবিন দেখতে পাচ্ছি। নিচে রুমে ঢোকার জন্য কিন্তু একটা পাপোশ রয়েছে। আর এটা হচ্ছে মাস্টার রুম বা বেডরুমটা।
প্রথমে বলে দিই আপনাদের, এটা কিন্তু একটা এসি রুম, সঙ্গে ফ্যান রয়েছে, আর এখানে রয়েছে একটা বেড। আর বেডের যা কোয়ালিটি, মোটামুটি 2 থেকে 3 ওনারা 3 অ্যালাউ করেন, 3 পর্যন্ত আপনারা থাকতেও পারবেন। 3টে পিলো আছে, সুন্দর ধবধবে পরিষ্কার পরিচ্ছন্ন বেডশিট আছে, আর বেডটাও কিন্তু যথেষ্ট স্পেসিয়াস, অনেকটা বড়। সাথে এদিকে রয়েছে একটা কাভার টাইপের বিভিন্ন ড্রেসিংয়ের ইউনিটটা রয়েছে। এখানে দেখুন কাভার্ড আছে, আপনাদের লাগেজ ফাগেজ রাখার জন্য এখানে কিন্তু রাখতে পারবেন। হ্যাঙ্গার দেওয়া আছে এখানে জামা কাপড় ঝোলানোর জন্য। আর এখানে রয়েছে একটা মিরার, তার সঙ্গে কিন্তু এই টোটাল ইউনিটটা আছে। আর বেডের ঠিক সামনেই রয়েছে দেখুন এই টিভিটা, এটা কিন্তু একদম বেডের ঠিক সামনে, আপনারা কিন্তু এখানে বসে বসে টিভি দেখতে পারবেন। আর এদিকে একটা জানালা রয়েছে, এইদিকে একটা জানালা, অর্থাৎ আলো বাতাস খেলার জন্য কিন্তু কোনো সমস্যা নেই। আর এই দিকটায় এর ব্যালকনিটা আপনাদের দেখিয়ে দিই চলুন। এটা হচ্ছে এই রুমের সঙ্গে অ্যাটাচ ব্যালকনি। এই দেখুন মোটামুটি অনেকটা জায়গা আছে, এখানে কিন্তু আপনারা বসতে পারবেন চেয়ার ফেয়ার এনে। আর এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা শিবালয় রোড, যেটা একদম ওল্ড দীঘা যে বাস স্ট্যান্ড থেকে আসছে রাস্তাটা, এখানে 400 মিটারের মধ্যে আপনারা কিন্তু এখানে পৌঁছে যেতে পারবেন। আর এটা হচ্ছে মেন ব্যালকনিটা, অনেকটা মোটামুটি জায়গা আছে, আপনারা কিন্তু কিছুটা সময় এখানে কাটাতে পারবেন। আচ্ছা দাদা, তাহলে এইখানে মোটামুটি আপনারা কজন থাকতে দিচ্ছেন? 3 জন থাকতে পারবে, তাই তো? আচ্ছা, যদি কেউ 4 জন আসে তাহলে সেক্ষেত্রে কি করা হবে? এক্সট্রা বেড লাগবে, তো সেটা আলাদা চার্জ নেওয়া হবে? চার্জ লাগবে, এসির ক্ষেত্রে 200, আচ্ছা, এসির ক্ষেত্রে 150। আচ্ছা, এবার এই রুমটার সঙ্গে যে অ্যাটাচ টয়লেট আছে সেটা আপনাদের দেখিয়ে দিই চলুন। যদি আগে দেখিয়েছি তবু দেখিয়ে দিই। এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন বেসিন বাইরে, ব্রাশ করার জন্য, খাওয়ার আগে পরে হাত মুখ ধোয়ার জন্য আপনাদের বারবার কিন্তু টয়লেটে যেতে হবে না, এখানে কিন্তু আপনারা সে কাজগুলো করতে পারবেন। আর চলুন টয়লেটটা আপনাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন মোটামুটি মাঝারি সাইজের টয়লেট কিন্তু এটা। ওয়েস্টার্ন কমোড রয়েছে, মগ বাকেট আছে, জেট ফ্রেশ সব কিছুই আছে। এদিকে শাওয়ার দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, এনাদের প্রতিটা এসি এবং নন এসি রুমে কিন্তু আপনারা পেয়ে যাবেন গিজার পরিষেবা, অর্থাৎ শীতে যদি আপনারা আসেন আপনাদের কিন্তু গরম জল নিয়ে কোনো টেনশন করতে হবে না। বন্ধুরা, ফিক্স রুম রেটের জন্য এবং এখানে যিনি ম্যানেজার বাবু আছেন মণ্ডলবাবু, ওনার খাতিরে কিন্তু এই হোটেল বলতে গেলে সারা বছরই ফুল থাকে। এবং আজকে আমি রীতিমতো অফ সিজনে এসেছি, তারপরে কিন্তু এনাদের ম্যাক্সিমাম রুমগুলো ফুল আছে। এখানে একটা 2 BHK আছে, আপনারা যদি বড় ফ্যামিলি হন সেটাও আপনারা পেয়ে যাবেন, কিন্তু সেই রুমটা আমি দেখাতে পারছি না, সেই রুমে গেস্ট আছে। আর এই ফ্লোরে মাত্র 2টো রুম ফাঁকা ছিল, একটা 201 এবং 202। তো সেক্ষেত্রে আমি 201টা দেখালাম, 202টাও আপনাদের দেখিয়ে দিই চলুন। বন্ধুরা, 201 নম্বর রুমটা দেখানোর পরে এবার আমরা আপনাদের দেখাবো 202 নম্বর রুম। এটা হচ্ছে 202 নম্বর রুম। আর অ্যাজ ইট ইজ ওই রুমের মতনই এদিকেও কিন্তু রয়েছে দেখুন, টোটালি প্রথমে ঢুকেই কিচেনের এরিয়াটা। এখানে ডাইনিংয়ের টোটালি জায়গা দেখতে পাচ্ছি বসে খাওয়া দাওয়া করার জন্য। 3টে চেয়ার আছে, টেবিল আছে, আর জলের জগ, গ্লাস, অ্যাস্ট্রে সব কিছুই আছে। আর এদিকটা হচ্ছে পুরোপুরি কিচেনের জায়গা, আপনারা এখানে কিন্তু বাসন কোসন নিয়ে এখান থেকে আপনারা রান্না করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন টোটাল কিচেনের জায়গাটা কিন্তু বেশ বড়, নিচেও কিছু রাখার জায়গা আছে। আর এদিকে কিন্তু কিচেনের সিঙ্ক আছে একটা, জল পড়ছে দেখতে পাচ্ছি, অর্থাৎ জল নিয়েও কোনো সমস্যা করতে হবে না আপনাদের। আর এইদিকে দেখুন, এখান থেকে বাইরেটা কিন্তু দেখা যাচ্ছে, এটা হচ্ছে শিবালয় রোডটা। আপনারা কিন্তু এখানে হাওয়া খেতে খেতে রান্না করতে পারবেন এবং রান্না করে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। এটা কিচেনের ডাইনিং এরিয়া, তার সাথে এবার রুমটা আপনাদের দেখাবো চলুন। এইদিকে কিচেন আর এইদিকে কিন্তু রুম রয়েছে, এটাও ওই রুমের মতনই বড় রুম, বিশাল বড় রুম কিন্তু দেখতে পাচ্ছেন। বেডের সাইজটাই দেখতে পাচ্ছেন কতটা, 3 জন কিন্তু বেশ ভালোভাবে এখানে থাকতে পারবে। আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, 3টে পিলো দেওয়া আছে, বেডশিটটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিকে রয়েছে দেখুন জানালা, আপনারা কিন্তু এখান থেকে বাইরের ভিউটা পেয়ে যাবেন। এই দেখুন, এখান থেকে আপনারা বাইরের ভিউটা পেয়ে যাবেন জানলা দিয়ে। আর রুমে যদি আসি, এটা হচ্ছে নন এসি রুম। আর বেডের ওপরে রয়েছে সিলিং ফ্যান। দেখুন, নন এসি বলেই কিন্তু কোথাও কোনো কার্পণ্য করা হয়নি, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকেও রয়েছে জানালা, দেখুন বেশ বড় সাইজের, 1টা 2টো জানালা রয়েছে, হাওয়া ফাওয়া খেলার জন্য কিন্তু খুবই ভালো। আর এর সঙ্গে রয়েছে দেখুন এই ব্যালকনিটা, এটা ব্যালকনি অনেকটা বড়। আর এখান থেকে কিন্তু বাইরের ভিউটা খুবই স্পষ্ট। এটা হচ্ছে এই রুমটার ব্যালকনি। রুমে চলে আসি, দেখুন এটা হচ্ছে টোটাল রুমটা, আপনাদের দেখিয়ে দিচ্ছি।
আর বেডের সামনেই কিন্তু রয়েছে টিভি, যেটা আপনাদের দেখানো হয়নি। আর টিভি দেখে বুঝতে পারছেন পুরোপুরি কিন্তু একদম ওয়ার্কিং কন্ডিশনে আছে। অনেক হোটেলের টিভি থাকে দেখানোর জন্য, রিচার্জ করা থাকে না, এখানে কিন্তু রিচার্জ করা আছে, টিভি চলছে। আর টিভির সাইডেই রয়েছে কিন্তু এই টোটালি ড্রেসিং ইউনিটটা। এখানে দেখতে পাচ্ছেন একটা টাওয়াল দেওয়া আছে, সঙ্গে কিন্তু একটা সোপ দেওয়া আছে, সঙ্গে এখানে আছে ইন্টারকম। আপনারা যদি রিসেপশনে কিংবা কাউন্টারে কথা বলতে চান, এখানে ডায়াল করলে কিন্তু আপনারা ডাইরেক্ট সরাসরি কথা বলে নিতে পারবেন। আর এদিকে আছে দেখুন একটা কাবার্ড, যেখানে আপনাদের লাগেজ জামা কাপড় আপনারা রাখতে পারবেন। সাথে এখানে রয়েছে একটা ড্রেসিং মিরর, এখানেও কিছু জায়গা আছে আপনাদের লাগেজ ফাগেজ রাখার জন্য। এবং এদিকেও দেখুন এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, ব্ল্যাঙ্কেট একটা রাখা আছে এখানে। তো এটা হচ্ছে টোটাল রুমটা, আরেকবার দেখিয়ে দিই আপনাদের। এবার চলুন এই রুমের টয়লেটটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন প্রথমে এখানে আছে ডাস্টবিন একটা, বা টয়লেটে ঢোকার আগে আপনাদের ময়লা ফয়লা ফেলার জন্য কিন্তু বাইরে যেতে হবে না। আর এখানেই আছে একটা ওয়াশ বেসিন। এটা হচ্ছে টয়লেটটা, দেখতে পাচ্ছেন একটা মাঝারি সাইজের টয়লেট আছে। আর এখানে ওয়েস্টার্ন কমোড দেখতে পাচ্ছি, মগ বাকেট আছে, ডাস্টবিন আছে, শাওয়ার আছে। আর এনাদের এসি নন এসি প্রতিটা রুমে কিন্তু রয়েছে গিজার। দেখুন আপনারা যদি শীতকালে আসেন তো আপনাদের গরম জল নিয়ে কোনো টেনশন করতে হবে না। তো বন্ধুরা এনাদের কিন্তু বাদবাকি সমস্ত রুম ফুল, আজকে দেখাতে পারলাম না। তবে যে রুমগুলো দেখালাম 1 BHK, মানে যেটা একটা রুম আছে, এছাড়া এনাদের কিন্তু একটা মানে ডবল রুম আছে, যেখানে আপনি যদি বড় ফ্যামিলি হন সেটা কিন্তু আপনারা নিতে পারবেন। ইন্টারকানেক্টেড রুম আছে, দুজন মানে দুটো ফ্যামিলি যদি বড় ফ্যামিলি আসেন সেই রুমটা কিন্তু আপনারা নিতে পারবেন। সে নিয়ে কথা বলবো ম্যানেজারবাবুর সঙ্গে। এই মুহূর্তে আমি রিসেপশনে চলে এসেছি এবং এখানে যিনি ম্যানেজারবাবু আছেন আপনাদের চিরপরিচিত মণ্ডলবাবু, ওনার সঙ্গে কিন্তু কথা বলে নেব। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। দাদা এইটা যে আপনাদের হোটেলটা অপর্ণা ভবন গেস্ট হাউস, এখানে যদি আপনার মানে ওল্ড দীঘা সি বিচ থেকে আসতে হয় তাহলে কীভাবে আসতে হবে, কতক্ষণ লাগবে? ওল্ড দীঘা বাস স্ট্যান্ড থেকে শিবালয় রোডে ঢুকতে হবে, হেঁটে আসা যায় 3 মিনিট মতো লাগবে, 3-4 মিনিট লাগে, এর বেশি লাগবে না। আর আমাদের হোটেল থেকে পুরো বিচকে যেতে হলে 5 মিনিট সময় লাগবে। মানে এমনিতে তো আপনার মেন রোড থেকে বিচে যেতে 2 মিনিট লাগে, হ্যাঁ সেক্ষেত্রে মানে আপনার মেন রোড থেকে 3 মিনিট অবশ্যই ধরতে হবে। আচ্ছা আচ্ছা। তো এখানে মোটামুটি আপনাদের রুম কেমন কি আছে? এসি নন এসি সব রকম আছে? এসি নন এসি সবই আছে। আমাদের টোটাল পেয়ে যাবেন প্রত্যেকটা ফ্লোরে 2টো করে এসি, 2টো করে নন এসি পাবেন আপনি। রেট হচ্ছে আমাদের 1500 টাকা ফ্রন্ট সাইড, ব্যাক সাইড 1300 টাকা। এটা এসি? এসি। নন এসির ক্ষেত্রে 900 টাকা আর 800 টাকা। আচ্ছা আচ্ছা। আর এমনি কিচেনের সমস্ত জিনিসপত্র? কিচেনের জিনিসপত্র আপনার চার্জ লাগবে, আপনি আমাদের কাছে নিতে পারেন বা বাড়ি থেকেও আনতে পারেন। আচ্ছা, কিছু যায় আসেনি, সেটা আপনাদের ব্যাপার, বা বাইরে রান্না করে এনে খেতে পারেন। আচ্ছা আচ্ছা। সেটালে আমাদের কোনো সমস্যা নেই, মানে বাইরে খাবার আপনারা অ্যালাউ করেন, কোনো অসুবিধা? বা আমাদের বিচের ধারে ব্লু ভিউ রেস্টুরেন্ট আছে, আপনি সেখানে যেও খেয়ে আসতে পারেন। আচ্ছা আচ্ছা। বা সেখান থেকেও আপনি খাবার নিয়ে এখানে আসতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। বা এখান থেকে অর্ডার যদি দেন তাহলে আমাদের এনে দেওয়ার লোক আছে। আচ্ছা। তার জন্য আমরা একটা সার্ভিস চার্জ লাগবে। আচ্ছা আচ্ছা। আপনাদের এখানে চেক ইন চেক আউট টাইমটা কি আছে? চেক ইন চেক আউট হচ্ছে আমাদের চেক ইন টাইম হচ্ছে 10:30। আচ্ছা। সকাল 10:30, আর সকাল 9:30 হচ্ছে চেক আউট। আচ্ছা আচ্ছা। এখানে বুকিং এর সিস্টেমটা কি আছে? আপনার ফোন করে বুকিং করা যাবে? ফোন করলে আমরা এখানকার হোটেলের বারকোড পাঠিয়ে দিই, সেটা টাকা দিলে আপনার হোয়াটসঅ্যাপে বিল পাঠিয়ে দিই। কিছু অ্যাডভান্স করলে আপনারা একদিনের টাকা অ্যাডভান্স করতে হবে। একদিনের টাকা অ্যাডভান্স করতে হবে। আচ্ছা সেক্ষেত্রে নাম্বারটা যদি বলেন, যে নাম্বারে কল করলে? নাম্বারটা আপনি বলে দিচ্ছি, 8167 00 2600। আচ্ছা আচ্ছা। এটা আমাদের হোটেলের নাম্বার। এই নাম্বারে আপনি কল করলে হোটেলে যিনি থাকবেন, আমি থাকি বা অন্য কেউ থাকুক, তিনি ধরে আপনাকে টোটাল ডিরেকশনটা দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, অনেক অনেক ধন্যবাদ।